পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার পালাবদল যত বড় ঘটনা তার থেকেও বড় হয়ে উঠছে সেই ক্ষমতার আড়ালে থাকা সংঘর্ষ, প্রতিশোধ এবং রহস্যের রাজনীতি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর রাজ্যের রাজনৈতিক আবহ যে আরও উত্তপ্ত হবে তা অনেকেই অনুমান করেছিলেন, কিন্তু সেই উত্তাপের মধ্যেই সামনে এলো এক চাঞ্চল্যকর খুনের ঘটনা। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং তার ব্যক্তিগত সহকারী বা পিএ হিসেবে পরিচিত চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এবার বড় সাফল্যের দাবি করল পুলিশ। পশ্চিমবঙ্গ সিআইডি এবং বিহার, উত্তরপ্রদেশ থেকে ৩ অভিযুক্তকে আটক করে গ্রেফতার করেছে। আর এই গ্রেফতারির পর থেকে নতুন করে জোরালো হয়েছে একাধিক প্রশ্ন। এটা কি শুধু ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বা অপরাধ চক্রের যোগ? মধ্যমগ্রাম থানার ৩৫৩ নম্বর মামলায় ৬ই মে চন্দ্রনাথ রথ শেষ হয়ে যাবার ঘটনার তদন্ত শুরু হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার পাশাপাশি অস্ত্র আইনের ধারাও যুক্ত হয়েছে মামলায়। তদন্তকারীদের দাবি অত্যন্ত নৃশংসভাবে জানে শেষ করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। প্রথম থেকেই ঘটনাটা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছিল, কারণ মৃত ব্যক্তি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই খুন শুধুমাত্র একটা অপরাধমূলক ঘটনা নয়, বরং এর পেছনে বৃহত্তর বার্তা বা চাপ তৈরির কৌশলও থাকতে পারে। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে 10ই মে 2026 তারিখে বিহারের বক্সার থেকে ময়ঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্যকে আটক করা হয় এবং উত্তরপ্রদেশের বলিয়া থেকে আটক করা হয় রাজ সিংকে। পরবর্তী জিজ্ঞাসাবাদের পর সকালে মধ্যমগ্রাম থানার পুলিশ 3 জনকে গ্রেফতার করে। তদন্ত চলছে। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের অভিযোগে পশ্চিমবঙ্গ সিআইডি 3 জনকে গ্রেফতার করেছে। এদিন ভোর রাতে ধৃতদের উত্তর 24 পরগনার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয়। সূত্রের খবর, ধৃত 3 অভিযুক্ত হল রাজ সিং, ময়ঙ্ক মিশ্র এবং ভিকি মৌর্য। তদন্তে নেমে সিআইডি যে দ্রুত অগ্রগতি দেখিয়েছে তা প্রশাসনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তদন্তকারীরা নির্দিষ্ট সূত্র ধরে বিহারের বক্সার থেকে ময়ঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্যকে আটক করে। একই সময় উত্তরপ্রদেশের বলিয়া থেকে আটক করা হয় রাজ সিংকে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়। রবিবার গভীর রাতে উত্তর 24 পরগনার বারাসাত জেলা এবং দায়রা আদালতে তোলা হয় অভিযুক্তদের। এই গ্রেফতারির পর তদন্ত নতুন মোড় নিয়েছে, কারণ পুলিশের দাবি অভিযুক্তদের মধ্যে আন্তঃরাজ্য যোগাযোগ ছিল এবং তারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখানেই উঠছে সবথেকে বড় প্রশ্ন, কেন পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিকভাবে স্পর্শকাতর খুনের ঘটনায় বিহার ও উত্তরপ্রদেশের যোগ সামনে এলো? এটা কি ভাড়াটে খুনিদের ব্যবহার করে সংগঠিত অপরাধ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো অপরাধ চক্র? বাংলার রাজনীতিতে বাইরের রাজ্যের অপরাধীদের ব্যবহার করে হামলা বা খুনের অভিযোগ নতুন নয়। অতীতে একাধিক ঘটনায় দেখা গিয়েছে স্থানীয় পরিচিত মুখ ব্যবহার না করে বাইরের রাজ্যের লোকজনকে কাজে লাগানো হয়েছে, যাতে তদন্ত জটিল হয়ে ওঠে। কারণ বাইরের রাজ্যের অপরাধীদের চিহ্নিত করা, তাদের গতিবিধি খুঁজে বের করা এবং স্থানীয় যোগাযোগ উদ্ধার করা অনেক কঠিন। ফলে তদন্তের পথও দীর্ঘ হয়। চন্দ্রনাথ রথ, তার ঘটনাতেও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। চন্দ্রনাথ রথের রাজনৈতিক গুরুত্ব এখানে অনেকটা তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহলে তিনি পরিচিত মুখ, রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল সময় তার শেষ হয়ে যাবার স্বাভাবিকভাবেই নানা জল্পনার জন্ম দিয়েছে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। ভোটের পর একেবারে নতুন সরকার গঠনের আগেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে একেবারে গুলি করে হত্যা করা হয় এবং এই ঘটনার পরেই কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে অতি তৎপরতার সঙ্গে পুরো বিষয়টি দেখা হয় এবং তারপরে সিট গঠন করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা চলে সব থেকে বড় খবর এটাই যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে ইতিমধ্যেই সিট গঠন করার পর 3 জনকে শনাক্তকরণ করা হয়েছে এবং 3 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং এই 3 জনই একেবারে ভিন রাজ্যের বাসিন্দা। যেটা পুলিশ সূত্র মারফত যে খবর উঠে আসছে সেটা হচ্ছে যে ধৃত এই 3 জনের নাম হচ্ছে ময়ঙ্ক শর্মা, ভিকি মৌর্য এবং রাজ সিং। এই 3 জনকে ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে একজন শার্প শুটারও রয়েছে বলে জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রে খবর, ময়ঙ্ক এবং ভিকিকে বিহারের বক্সার থেকে ধরা হয়েছে এবং রাজ সিং যে রয়েছে, রাজকে ধরা হয়েছে উত্তরপ্রদেশের বালিয়া থেকে। ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে তাদেরকে। সোমবার অর্থাৎ আজ তাদেরকে আদালতে পেশ করা হবে। গত 6ই মে মধ্যরাতে মধ্যমগ্রাম এলাকা
এলাকায় চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক, তাকে একেবারে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। যে ঘটনা একেবারে পূর্ব পরিকল্পিত প্ল্যানিং করা হয়েছিল এমনটা মনে করছিল পুলিশ, এবং তারপরে সেই অনুযায়ী কিন্তু প্রথমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে ট্রেস করে পুলিশ। তার পরবর্তীতে যেটা করা হয়, যেটা একবারে ছবিতে সিসিটিভিতে দেখা যাচ্ছিল, যে যখন চন্দ্রনাথ রথ 6 তারিখ সেই রাত্রিবেলা যখন চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তিনি গাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে মধ্যম গ্রামের দিকে ফিরছিলেন, সেই সময় তার গাড়িকে অন্য একটি গাড়ি এসে সামনে থেকে আটকায় এবং পরবর্তীতে যে একবারে গাড়ির ফ্রন্ট সিটে একদিকে ড্রাইভার এবং তার পাশের সিটে চন্দ্রনাথ রথ দুজনে বসেছিলেন, এবং গাড়ির দুপাশ থেকে দুটি বাইক আসে এবং বাইক এসে গুলিতে একবারে ঝাঁঝরা করে দেয়। সেখানেই কিন্তু মৃত্যু হয় যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের। এই ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। তদন্তে নেমে প্রথমে গাড়িকে অনুসন্ধান করা হয়। গাড়ির অনুসন্ধান করে যেটা দেখতে পাওয়া যায়, যে গাড়ির যে নাম্বার প্লেট রয়েছে সেই নাম্বার প্লেটটাও কিন্তু একদম ভুয়ো নাম্বার প্লেট। শিলিগুড়ির নাম্বার প্লেটের একটি গাড়ি উদ্ধার করা হয়েছিল, কিন্তু সেটাও ভুয়ো বলে জানা যায়। পরবর্তীতে পুলিশ যে গাড়ির যে ফার্স্ট ট্যাগ রয়েছে, যেখান থেকে টোলের টাকা দেওয়া হয়, সেই ফার্স্ট ট্যাগে কোন নাম্বার থেকে টাকা ভরা হয়েছিল সেই সূত্র মারফত কিন্তু খোঁজ করতে শুরু করে পুলিশ। তারপরে সেই সূত্র ধরেই কিন্তু বেরিয়ে আসে সেই গাড়িতে কারা টাকা ভরেছিলেন, অর্থাৎ গাড়ির ফার্স্ট ট্যাগ নাম্বারে কোন নাম্বার থেকে টাকা ভরা হয়েছিল, সেখান থেকে ধরেই একেবারে বলা চলে যে কান টানলে মাথা আসে, ঠিক সেভাবেই কিন্তু একের পর এক সূত্র ধরে ধরে পুলিশ এগোতে থাকে এবং এগিয়েই এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, নিজেদের হেফাজতে নিয়েছে। এবং এই 3 জনই কিন্তু ভিন রাজ্যের, যেমনটা প্রথম থেকেই মনে করা হচ্ছিল যে বাইরে থেকে শার্প শুটার ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, সুপারি কিলারদের ইনভলভমেন্ট ছিল এর মধ্যে, এরকম ঘটনাই কিন্তু একদম সামনে আসছে। তবে আজ কিন্তু যে 3 জন, অর্থাৎ যারা 2 জনকে বিহারের বক্সা থেকে এবং একজনকে উত্তরপ্রদেশ থেকে আটক করা হয়েছে, 3 জন ময়ঙ্ক শর্মা, ভিকি মৌর্য এবং রাজ সিং, এই 3 জনকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। আজ এই 3 জনকে একেবারে আদালতে পেশ করা হবে। তারপরে কিন্তু যেটা পুলিশ সূত্র মারফত খবর রয়েছে, তাদেরকে পুলিশ রিমান্ডে নিতে চায়, কারণ তাদেরকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, এরকমটা খবর রয়েছে সূত্র মারফত। তবে যেটা দেখার, যে এই যে ঘটনা, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের যে সিট গঠন হয়েছে, তাতে এসটিএফ এবং রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ এবং সিআইডির আধিকারিকেরাও আছেন। যে গাড়িটি খুনে ব্যবহার করা হয়েছিল সেটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক তদন্তকারীরা মনে করেছেন। ওই গাড়ি থেকে বালি টোল প্লাজায় অনলাইনে টাকা পাঠানো হয়েছিল, সেই সূত্র ধরেই কিন্তু যে তদন্তের যে খোঁজ, সেই তদন্তের খোঁজ শুরু করেছিলেন পুলিশ সূত্রে। আরও অনেক খবর রয়েছে, যেমন রয়েছে যে অন্তত 1-1.5 মাস আগে থেকে চন্দ্রনাথকে খুন করার যে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, এবং তারপরে যেটা হচ্ছে যে চন্দ্রনাথের সঙ্গে কারুর বচসা হয়েছিল কিনা সেটাও দেখছে পুলিশ। খুনে ব্যবহৃত গাড়িটি ঘটনার দিনই বাজেয়াপ্ত করা হয়েছিল, তবে নাম্বার প্লেট সেটা ভুয়ো ছিল, যেমনটা আমরা আগেও আপনাদেরকে জানিয়েছি। তবে 2টি বাইকের নাম্বার প্লেট প্রাথমিকভাবে ভুয়ো বলে মনে করেছিল পুলিশ। তবে সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত মোট 3 জনকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। আজ তাদেরকে একেবারে আদালতে পেশ করছে, এবং এদেরকে এই সূত্র ধরেই এই ঘটনার মাস্টার মাইন্ড এবং মূল যে বিষয়, খুনের মোটিভ কি কারণে চন্দ্রনাথ রথকে হত্যা করা হলো, সেইটা কিন্তু একবারে খতিয়ে তদন্ত করে দেখছে পুলিশ, এসটিএফ এবং সিআইডি, অর্থাৎ সব মিলিয়ে যে একটা সিট গঠন করা হয়েছে গোয়েন্দা বিভাগের গোয়েন্দাদেরকে নিয়ে, এই সিট তারা কিন্তু তদন্ত করে দেখছে যে এই খুনের রহস্য কি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।